জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি এসেছিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সিএইচএসএল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে 2024 সংক্রান্তের, যেখানে কমিউনিটি হায়ার সেকেন্ডারি লেভেল, যেখানে নিয়োগ প্রক্রিয়া পুরো স্টার্ট হয়ে গেছে। এই ভিডিওতে আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ, বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষার সিলেবাস, এ পদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক মাপযোগের কোনো প্রয়োজন পড়ে না। যেখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে শূন্যপদ 10,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে অনেকজন বহু প্রার্থী অপেক্ষা করছে যেখানে এই পদে আবেদন করার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হল তাহলে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি নোটিশ দেখাচ্ছি, অনলাইন আবেদনের ডেট এবং অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওটি দেখবে, তারপরে এ পদে তুমি আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসির মাধ্যমে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়, যেখানে এসএসসির মাধ্যমে নিয়োগ করাবে। যেখানে সিএইচএসএল এর ভ্যাকান্সি কমিউনিটি হায়ার সেকেন্ডারি লেভেল 2024 সংক্রান্তে এই নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে। যেখানে অ্যাপ্লাই ডেট, যেখানে 2/4/2024, যেখানে এপ্রিল মাসের 2 তারিখ থেকে পুরোপুরি অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে। যেখানে আবেদনের শেষ তারিখ মে মাসের, যেখানে 1 তারিখের লাস্ট ডেট। এখানে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে তোমরা হাতের মধ্যে 30 দিন সময় পাচ্ছ আবেদন করার জন্য। এই 30 দিনের মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। টোটাল ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ 10,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। 10,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে টোটাল ভ্যাকান্সি। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাছে। এখানে তোমরা ভোটের আগে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। ভোটে না, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভোট ডিক্লেয়ার কিন্তু হয়ে গেছে। ভোটের ডেট সে তারিখের আগে থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন চলবে। এটা দারুণ সুযোগ, যেখানে ভোটের আগে এত 10,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করতে চলছে। শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তিটি থাকছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসের জন্য। আর এখানে এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ জুন জুলাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ জুন জুলাই এক্সাম ডেট তোমাদের হবে, যেখানে জুন মাসের থেকেই তোমাদের স্টার্ট হয়ে যাবে। এখানে কিন্তু সিবিটি এক্সাম হয় এবং জুলাই মাস অবধি চলবে। তোমাদের এখানে পুরো 1 মাস এক্সাম চলে। তোমরা জানো যে এসএসসির মাধ্যমে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া করায়, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া তোমাদের কিন্তু একবারে 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করাবে। 1 মাস তোমাদের এক্সাম হয়, তোমরা প্রত্যেকে জানো। আমরা যে সমস্ত তোমাদের আপডেট দিই, একবারে ক্লিয়ার আপডেট দিই, তোমরা চাইলে চেক আউট করতে পারবে। আমি অফিসিয়াল নোটিশ প্রুফ দেখাবো, অনলাইন আবেদনের ডেট প্রুফ। আমি যে সমস্ত ভ্যাকান্সি নিয়ে, আপকামিং ভ্যাকান্সি নিয়ে আলোচনা করি, সেই সমস্ত ভ্যাকান্সি আমি অনলাইন আবেদনের ডেট এবং সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করি। তোমরা যারা ভিডিওটি স্কিপ করে দেখো, তারা অনেকজনের কমেন্ট করে জানাও যে তোমরা অনলাইন আবেদনের ডেট কই। তোমরা ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমরা সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে। আমরা প্রত্যেকটি অফিসিয়াল, হার কোই অফিসিয়াল নোটিফিকেশন আমরা সেন্ড করি, যেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক প্রত্যেকটা নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেন্ড করি, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। এখানে দেখে নেবো তোমাদের এক্সাম সেন্টার, সিবিটি এক্সাম হবে। এক্সাম সেন্টার কোথায় রয়েছে? এখানে এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, এক্সাম সেন্টার তোমাদের গ্যাংটক, আসানসোল, বর্ধমান এখানে তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই জায়গাগুলোর মধ্যে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পাচ্ছ। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা হলো অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার। তোমরা প্রত্যেকেই জানো এসএসসির মাধ্যমে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া করায়, তার আগে তোমাদের একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করে, যেখানে তোমাদের আপকামিং ভ্যাকান্সির ডেট তোমাদের উল্লেখ করা থাকে। তোমরা প্রত্যেকেই জানো। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে নিয়োগ প্রক্রিয়াটি শুরু হচ্ছে। যেখানে তোমরা 7 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করতে পারো। কমিউনিটি হায়ার সেকেন্ডারি লেভেল 10 to 12 পাসের লেভেলের ভ্যাকান্সি 2024 সংক্রান্তে টায়ার 1 সিবিটি টেস্ট তোমাদের নেওয়া হবে। যেখানে এপ্রিল মাসে 2024-এর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে। যেখানে আবেদন চলবে মে মাসে তোমাদের 1 তারিখ অবধি তোমাদের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের আবেদন পুরো প্রত্যেকে কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের এক্সাম ডেট জুন জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এর মধ্যে তোমাদের পুরো স্টার্ট 30 দিনের মধ্যে এক্সাম হবে। 30 দিন তোমাদের এক্সাম দিতে হবে। এখানে সিলেকশন প্রসেস একটু আলাদা রয়েছে। যে তুমি সিবিটি 1 দিবে, সিবিটি 1-এ তোমাদের ভাগ করা হবে। সিবিটি 1 যেটা দিবে তার সাথে তোমাদের সিবিটি 2 হবে। যেটা সিবিটি 2-এ তোমাদের কিন্তু দুটো প্রসেস রয়েছে, যেটা এর মাধ্যমে তোমাদের ফাইনাল বেসিক মেরিট তৈরি করা হবে। ভিডিও তার জন্য সম্পূর্ণ দেখো, মনোযোগের ভিডিওটি দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল, তোমাদের প্রুফ করিয়ে দিলাম। তোমরা অনেকেই কমেন্ট করো যে কোনো অফিসিয়ালি প্রুফ ছাড়াই তুমি ভিডিও বানাচ্ছ, তার জন্য তোমাদের অফিসিয়ালি আমি প্রুফ করে দিলাম। এখানে তোমরা প্রতিটি তথ্য দেখতে পাচ্ছ। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে।
এখানে যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হয়। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা ইউআর প্রার্থী 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, যারা ওবিসি প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, তারপরে তুমি এই পদের ক্ষেত্রে গ্রহণযোগ্য থাকছো। যারা এসসি এসটি প্রার্থী তাদের 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই যোগ্য। তোমরা যারা এসসি এসটি প্রার্থী রয়েছো তোমাদের এইভাবে বয়সের ছাড় সহ আমাদের ক্যালকুলেট করা রয়েছে। এসসি এসটি প্রার্থী হতে তোমরা 5 বছরের ছাড় পাও, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে থাকো। তুমি যোগ্য তাহলে এখানে আবেদন করতে পারো। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নেব, যেখানে 12 পাস হায়ার সেকেন্ডারি, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে দেখে নেব তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা তোমাদের প্রথমত সিভিটি টেস্ট হবে। সিভিটি টেস্ট নেওয়ার পর তোমাদের স্কিল টেস্ট, এই দুটো প্রসেসের মাধ্যমে নিয়োগ করবে। এখানে কোনো রকম শারীরিক মাপযোগ লাগে না। এটা যেহেতু এসএসসির মাধ্যমে নিয়োগ করেছে সিএইচএসএল ভ্যাকান্সি, তোমরা প্রত্যেকেই জানো। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে হাইট ছাড়া চাকরির জন্য, তোমরা অনেকজন বহু প্রার্থী অপেক্ষা করছো দাদা আমার হাইট জমে না, তাহলে আমাদের এমন ভ্যাকান্সি জবের আপডেট দিন যেগুলোতে আমরা আবেদন করতে পারবো। সেই সমস্ত ভ্যাকান্সি নিয়ে আলোচনা করছি, তোমরা আমাদের প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এই ভিডিওটি দেখার পর অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবো। যেখানে দেখতে পাচ্ছ এই ভিডিওতে দেখবে তোমার সিলেবাসগুলো ক্লিয়ার বুঝাবো, সিলেবাসগুলো দেখবে, তারপরে তুমি এই পরীক্ষায় আবেদন করে পরীক্ষা বসবে। প্রত্যেক সিলেবাস তোমাদেরকে বুঝতে হবে। এখানে সিলেবাস কিন্তু আলাদা রয়েছে। যে পরীক্ষায় কীরকম সিলেবাস হয় এখান থেকে তোমাদের কিন্তু প্রচুর আলাদা সিলেবাস থাকছে। এখানে টায়ার ওয়ানে যেটা সিলেবাস থাকছে তোমাদের সিবিটি এক্সাম থাকবে। সিবিটি এক্সামের সিলেবাস থাকবে ফুল মার্কস 200-র মধ্যে পরীক্ষা হচ্ছে। ফুল মার্কস 200, প্রশ্ন থাকবে 100, তোমাদের থাকবে 200 নাম্বার পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল কোয়ালিফিকেশন, প্রশ্নের মান 100টা প্রশ্নের উত্তর 200 থাকবে, মানে একটা প্রশ্নের মান 2। একটা প্রশ্নের উত্তর ঠিক করলে তুমি পরীক্ষায় 2 নম্বর পাবে, মানে একটা প্রশ্নের মান 2, এখানে গুণা করবে 2 পেয়ে যাবে। তার মানে টোটাল 200-র মধ্যে পরীক্ষা হবে। 100টা প্রশ্নের মান 200 মধ্যে থাকছে। আর এখানে টাইম থাকবে তোমাদের 60 মিনিট, মানে তোমাদের 60 মিনিট সময় থাকবে, 1 ঘন্টা সময় পাচ্ছ। যেখানে সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম, যেখানে নেগেটিভ মার্ক, যেখানে দেখতে 0.50, অর্থাৎ পরীক্ষার খাতায় তুমি 2টা প্রশ্ন ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। পরীক্ষার খাতায় তুমি 2টা প্রশ্ন ভুল করছো তাহলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, এটু মাথায় রাখবে। তারপরে দেখবো তোমাদের এক্সাম, যেটা তোমাদের এক্সাম প্যাটার্ন সিলেবাস কী থাকছে, সিলেবাস সম্পর্কে আলোচনা করছে। এখানে দেখতে পাচ্ছ ইংলিশ থেকে থাকবে তোমাদের 50টা কোশ্চেন, যেখানে ইংলিশ থেকে থাকবে 25টা কোশ্চেন, যেখানে 50 নম্বর দেওয়া হবে। 25টা কোশ্চেনের মান 50, অর্থাৎ তোমরা বুঝতে পারলে এখানে 2 গুণা। তোমাদের 25টা প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের 25টা প্রশ্নের মান 2। একটা প্রশ্নের উত্তর ঠিক করে 2 নম্বর পাবে। যেটা থাকবে জিকে জিএস থেকে থাকবে 25, এবং এখানে 50 নম্বর দেওয়া হবে। রিজনিং থাকবে তোমাদের 25, যেখানে 50 নম্বর দেওয়া হবে। তুমি যে ডিটেলসে ভিডিও চাও, ইংলিশ থেকে কোন কোন টপিকে ভিডিও আসবে, জিকে জিএস থেকে কোন কোন টপিক থেকে ভিডিও দেবে, তোমার মানে কোশ্চেন দেবে, তুমি যে সেই সম্পর্কে রিলেটেড ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। খুব দ্রুত ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করবো। আসার প্রত্যেকের বোঝা গেছে। যেখানে ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন 50 নম্বর দেবে। টোটাল তোমাদের কিন্তু 200 নম্বর কিন্তু থাকছে। টোটাল 200 নম্বর থাকছে, যেখানে 100টা কোশ্চেন, যেখানে তোমাদের 200 নম্বর দেওয়া হচ্ছে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেহেতু তোমাদের টায়ার 2 এর সিলেবাস থাকছে না, এখানে কিন্তু পুরো চেঞ্জেস থাকছে। টায়ার 2 এর সিলেবাসে পুরো চেঞ্জ থাকছে, এখানে প্রত্যেকে মনোযোগ করে দেখবে। টায়ার 2 এর সিলেবাস, যেখানে 2 নম্বরের সিলেবাস থাকছে, সিবিটি এক্সাম হবে 2 নম্বর, তোমাদের সিবিটি এক্সাম হবে, যেখানে কম্পিউটার বেসড এক্সাম। এখানে পার্ট 1, সিবিটি 2কে পার্ট 1 পার্ট 2 এ ভাগ করা হয়েছে। যেটা তোমাদের টায়ার তোমরা দেখলে টায়ার 2 এর পরীক্ষা, টায়ার 2 এর পরীক্ষা 2 নম্বর যেটা পরীক্ষা রয়েছে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একে 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেটা হচ্ছে পার্ট 1, পার্ট 1-এ কী থাকছে সেটি অন স্ক্রিন তুলে ধরবো। ভিডিওটি মনোযোগের সম্পূর্ণ দেখো, তারপরে তোমরা আবেদন করতে পারবে। পার্ট 1-এ থাকছে রিজনিং, যেখানে 30টা প্রশ্ন থাকবে এবং 3 নম্বর করে থাকবে। এখানে দেখছো 30টা প্রশ্ন, এখানে তোমরা 30টা প্রশ্ন পাবে, যেখানে 30টা প্রশ্ন রিজনিং দেবে 30, এখানে 3 প্রশ্ন মান টোটাল 90। একটা প্রশ্নের উত্তর ঠিক করবে, তুমি একটা প্রশ্ন উত্তর ঠিক করছো, তুমি এখানে 3 নাম্বার পাবে। একটা প্রশ্ন উত্তর ঠিক করে 3 নাম্বার পাবে, অর্থাৎ রিজনিং থেকে থাকবে তোমাদের 30টা প্রশ্ন এবং 30 দুগুণা তোমাদের থাকবে 90। এখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 30, আর এখানে থাকবে 9। পার্ট 1-এর এটা তোমাদের সিলেবাস। এখানে টোটাল 180-র মধ্যে পরীক্ষা হবে, টোটাল 180-র মধ্যে পরীক্ষা হবে। এখানে এক্সাম টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা। এখানে এক্সাম টাইম তোমার পেয়ে যাবে 1 ঘন্টা। এর মধ্যে প্রত্যেকে পরীক্ষা কমপ্লিট করতে হবে। তারপরে আছে তোমাদের পার্ট 2। পার্ট 2-এ তোমাদের কী থাকবে, এখানে কিন্তু নেগেটিভ মার্ক, সেম নেগেটিভ মার্ক থাকছে, যেখানে 0.50, যেখানে 0.50, মানে 2টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। পার্ট 2-এর যেটা সিলেবাস থাকছে সেটি দেখে দিচ্ছি।
ইংলিশ থেকে থাকবে তোমাদের পার্ট 2 সিলেবাস ইংলিশ থাকবে 40টা প্রশ্ন, যেখানে 3 নম্বর পাবে। জিকে জিএস থেকে 20টা প্রশ্ন, 3 নম্বর। একটা প্রশ্নের মধ্যে দেখো এখানে গুণা রয়েছে, মানে কি 40 3 কত 120, টোটাল 120, আর 4 3 গুণা 6, তার মানে সাইডের মধ্যে পরীক্ষা তোমাদের থাকবে জিকে জিএস। এর মধ্যে থাকবে টোটাল তোমাদের 180 নম্বরের পরীক্ষা হবে, আর এক্সাম সময় তোমরা পাচ্ছ 1 ঘন্টায়। এইভাবে তোমাদের পার্ট সিলেবাস কোন অনুযায়ী ভাগ করা রয়েছে। আর এখানে তোমাদের পার্ট 3 থাকছে, পার্ট 3 কাছে একটু ডিফারেন্ট থাকছে। আর এখানে তোমাদের দেখে দিলাম যে পার্ট 1 যেটা তোমাদের টায়ার 2 এর তোমাদের সিলেবাস কটা ভাগে ভাগ করা আছে, 2টা ভাগে। এই যে 2টা ভাগে ভাগ করা আছে, একটা 1 একটা 2, এই যে 2টা ভাগে ভাগ করা আছে, এই 2টা থেকে তোমাদের ফাইনাল বেসিক মেন লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম থাকবে তারাই সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। আর যেটা পার্ট 3 এইটা তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তারপরে তুমি চাকরিটি পাবে। এখানে কোয়ালিফাই না করতে হলে কোনো চাকরি কোনো তোমাদের হচ্ছে না। এখানে দেখে দিচ্ছি পার্ট 3তে যেখানে তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, যেখানে তোমাদের 15টা প্রশ্ন থাকবে, যেখানে 15টার মান 3 15 3 45 নম্বরের পরীক্ষা হবে এখানে, যেখানে হাতে 15 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল টাইম 2 ঘন্টা 15 মিনিট তোমরা সময় পাচ্ছ। এক্সাম টাইম যেখানে তোমাদের সিবিটি এক্সাম হবে, সিবিটি 1 সিবিটি 2 73, তোমার 3টে এক্সামের তোমাদের যেটা হচ্ছে না, টোটাল টাইম তোমাদের 2 ঘন্টা 15 মিনিট তোমরা হাতে সময় পাচ্ছ। এটাতে এটার সিলেকশন প্রসেস। এরপরে তোমাদের কী থাকছে, স্কিল টেস্ট। তোমরা জানো যে প্রত্যেকে স্কিল টেস্ট কী থাকবে সেটি তোমাদের দেখে দিচ্ছি, যেখানে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট বলা হয় একে। এখানে দেখতে পাচ্ছ যেখানে যারা ইংলিশে টাইপিং করবে 35টি ওয়ার্ড পার মিনিট তোলার দক্ষতা থাকতে হবে যারা ইংলিশে টাইপিং করবে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের 30টি ওয়ার্ড পার মিনিট তোলার দক্ষতা থাকতে হবে, তারপরেই তুমি এই পদের ক্ষেত্রে এলিজিবল। আর এখানে তোমাদের টাইম দেওয়া থাকবে 15 মিনিট। তুমি ইংরেজিতে টাইপিং করবে তো তুমি 15 মিনিট সময় পাবে, তুমি হিন্দিতে টাইপিং করবে তাও তুমি 15 মিনিট সময় পাবে। তুমি যদি যোগ্য হও তাহলে এ পদে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এখানে যেহেতু শারীরিক মাপযোগ লাগছে না, তুমি ওই জন্য জব পোস্টিং পেয়ে যাবে। প্রথমত তোমাদের এক্সাম সেন্টার, আবেদনের তারিখ, ফুল নোটিফিকেশন দেখিয়েছি, তোমরা তার ভিডিওটি স্কিপ করছো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর একটা কথা, আমাদের চ্যানেলে 100%-এর মধ্যে যারা 100% ভিউয়ার্স দেখে, মানে 100% যারা ভিডিওটি দেখে, ভিডিওটি ক্লিক থ্রু করে, তাদের মধ্যে থেকে তোমরা 45% তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো। আর বাকি থাকছে তোমাদের 55%, এই 55% কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না। তাদেরকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রত্যেকের বুঝেছে। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।